এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, পালাবো না। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একসময় একটি ডায়লগ দাপিয়ে বেড়াতো, পালাবো না, কোথায় পালাবো। এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু সরকার পতনের পর থেকে তিনি হঠাৎ অন্তরালে চলে গেলেন। কেউ বলেছেন তিনি 5 আগস্ট যশোর দিয়ে ভারতে চলে গেছেন, কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। তবে কিছু সূত্র বলছেন তিনি গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন দেশে ছিলেন। নানা গুঞ্জনের মাঝেও এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য, যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন তিনি ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন। পোস্টে ইলিয়াস হোসেন লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন। তবে ইলিয়াস হোসেন আরও বলেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। এর আগে ওবায়দুল কাদের মারা গিয়েছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিওমোর স্ক্যানার বলেছেন প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া, প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়। তবে ওবায়দুল কাদের মারা গিয়েছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেননি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক ও ওয়ান টাচ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। নিউজ বাংলা 29।